1942 সালে এলিয়েনরা যখন পৃথিবীর উপর আক্রমণ করে তখন পৃথিবীকে বাঁচাতে এগিয়ে আসে একদল তরু। আর শেষ পর্যন্ত তারা নিজেদের জীবন বাজি রেখে পৃথিবীকে বাঁচাতে সক্ষম হয়। তাই জনগণ তাদের ভালোবেসে নাম দেয় সমন্বয়ক। যদি রাজা হতে চাও তাহলে হাতের উঠাও। আব্বে সালা, এটা তো যে কেউ উঠাতে পারবো। এতই যখন কুরকুরি তাহলে তুই উঠা। আমার কাছে এটা কোনো ব্যাপারই না। সকাল সকাল গিটার বাজাইলে এমনই হয়। দাঁড়া, আমি চেষ্টা করতেছি। আয় দেখি উঠাইতে পারস কিনা। যদি উঠাইতে পারি তাহলে ক্যাচ গার্ডের রাজা হয়ে যাবো। আরে হ, খোদার কসম 7টা বিয়া তো করবই। ও সরি, আমিও গিটার বাজাইছিলাম। তাহলে আমি ট্রাই করি। তারা যখন এই টানাটানি খেলতেছিল ঠিক তখনই একটা রোবট। বড় ভাই গো, তোমরা তো হিরো হয়ে গেলাগা, কিন্তু আমরা তো জেনেছিলাম মনেই আছে। চাল্লা কয় কি, এমন প্রোগ্রাম তো করিনি। তোমরা জনগণের টাকা মারো কোনো সমস্যা নাই, কিন্তু জনগণের আবেগ নিয়ে কেন খেলো? তাই এবারের নির্বাচনে আমি দাঁড়াবো। বলা 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 মিষ্টি, কি মিষ্টি দুধ। এরপর তারা কোনো রকম সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আরে ভাই, এটা কি বানাইছস? এখন তো আমাদের গদি না, পাশা বিপদের মধ্যে আছে। যে কোনো সময় যে কেউ বাস ঢুকাই দিতে পারে। কুত্তার বাচ্চা, তুই হাসতেছস কে? যদি আমরা সবাই বাস খাই তাহলে সবচেয়ে বড়টা তুই খাবি, কারণ তুই হলি প্রধান উপদেষ্টা। না, আমি খাবো না, কারণ আমার ছোটে কোনো ছিদ্র নাই। খাবি তো তোরা। আচ্ছা এটা বল, তুই এই রোবট কেন বানাইছস? কেন বানাইছি? সামনে তো নির্বাচন, প্রস্তুতি কেমন চলতেছে? ভালোই, ভাবতাছি যে এমন একটা এই ভোট বানামু জনগণ যে মার্কাতেই সিল মারুক, ভোট আমরাই পামু। আচ্ছা এটা করলে কেমন হয়? আমার রোবট গুলা জনগণের উপর ছেড়ে দেই, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবো, নির্বাচন পিছাবো, আর আমরা আরো 1 বছর ক্ষমতায় থাকতে পারবো। করলে তো খারাপ হয় না। তাইলে চল শুরু করি। এরপর আমি আর বস একসঙ্গে এই রোবট বানাইতে শুরু করি। আর বানাইতে বানাইতে আমার পায়খানা বেড়ে যায়। গোয়ের ওপর মশা, পায়খানা আমার কষা। আর পায়খানা করে বেরোয় তোদের সাথে দেখা হয়ে যায়, আর তারপর দেখি অবস্থা। আমাদের ওকে আটকাইতে হবো, নয়তো পাশাও যাবো, আর পাশা থোয়ার গদিও। বড় ভাই, এবারের এমপি নির্বাচনে দাঁড়াইছি, ভোট দিবা না? এইভাবে কেউ ভোট চায়? এইটা আমার স্টাইল। আচ্ছা কি মার্কায় দাঁড়াইছস সেটা বল। বেগুন মার্কাই দাঁড়াইছি, বেগুন মার্কাই দিলে ভোট, বেগুনি খায় পাবা সুখ। শালা 2 দিন আগে এই মার্কায় তোর বাপও ভোট চাই গেল, এখন তুই আইছস? আমার বাপ? কে আমার বাপ? আমার কোনো বাপ নাই। ওরে আমার বাচ্চা রে, তুমি তো দেখতাছি আমার উপর রাগ করছো। টুনি, তুই এনে কি করতাছস? এই তো সাইডে ভোট চাইতে আসছিলাম, ভাবলাম একটু তোর সাথে দেখা করে যাই। ভালোই যে আসছস, এখন আর তোকে মারতে আমার যাইতে হবো না। শালা এবারে নির্বাচনে কাউরেই ভোট দিমু না। কিরে, তোরা আমারে সারাই পুন্দাপুন্দির মজা নিতাছস? দাঁড়া, আমিও আসতাছি। এই শালা যাস কই? দাঁড়া। তুই আমাকে মারতে পারবি না, আমি অমর। হ্যাঁ, আমি আমারে প্রত্যেকটা ভিডিওই দেখি। আর এদিকে ব্যানার তার পুন্দাপুন্দির শখ মেটাতে হালকা পরিণত হয়। কি ব্যানার হালকা পরিণত হইছে? ও বেটা, ও শহরে ভাঙচুর শুরু করছে, পরে আটকা। তাই নাকি? এইবার হবো মজা। হালকো, সাহস থাকলে আমার সঙ্গে বন্দাবন্দি কর। এই নে 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 নে
কিরে কেমন লাগতেছে? আয় আমার সঙ্গে। চুপ শালা। ইজ্জত লুটে নিছে রে। এখন আমরা কই ভোট চাইতে গেতাছি? নানির বাড়ি। এটাই তো নানি বাড়ি। ও ডার্লিং, দেখো কে আসছে। কেমন আছো? শালা ওর মামা তো বোনটা বিয়া করছে। ওরে তোমরা তো বড় হয়ে গেছো। এরা হলো ছোট হকাই। এটাই হলো আমার একমাত্র পরিবার। আচ্ছা ভাবি, আপনি তো জানেনই আমরা নির্বাচনে দাঁড়াইছি। ভোট না দিলে কিন্তু হবো না, ভোট দিতেই হবো। আর আমরা যদি এই নির্বাচনে জিতি তাহলে আপনার বাসায় টাইলস লাগাই দিমু, আর বাথরুমে এমন একটা কমোড লাগাই দিমু যে কমোডে পায়খানা করলে পায়খানা পরিশোধিত করে খাওয়ার উপযোগী বানাই দিব। আর এতে আপনার বারবার রান্না করতে যতক্ষণে হবো না। সমন্বয়কেরা জনগণের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছিল, ততক্ষণে আলটন সেই নাগমণি দিয়ে নিজের জন্য একটি বডি তৈরি করার চেষ্টা করে। ওরে বাবা, আমার তো এই রোবট পছন্দ হইছে, আমি আরে বিয়ে করমু। আলট্রন যখন নিজেকে সেই রোবটের মধ্যে আপলোড করছিল, দুর্ভাগ্যবশত সেখানে ক্যাপ্টেন আমেরিকা চলে আসে, আর আলট্রন সেখানকার লোকজনকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। ওই কেরা রে? ক্যাপ্টেন আমেরিকা। আমি জেনে যাই তোরা সেখানে কেন বাগড়া বাজাইতে চলে আসস। আরে এটাই তো রাজনীতি। ক্যাপ্টেন, আমি আসতেছি। শালা তোর গলা টিপে মেরে হলাম। আর ফাইনালি নাতাশা সেখান থেকে সেই নাগমণিওয়ালা রোবটটি নিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু দুর্ভাগ্যবশত একটা রোবট তাকে ধরে ফেলে। নাগমণিওয়ালা রোবট তাই নেই পড়ছস। চল প্রোগ্রামটা কমপ্লিট করি। জুলুম ধরছে, আমি একটু মুইতে আসি। শীতের দিনে এত মুতে ধরে কে? প্রোগ্রামটা ক্যাপ্টেন আসার আগে সম্পন্ন করতে হবো, কারণ ও জোচ্চোর হইতে পারে, কিন্তু জনগণকে মারতে যাব না। যাই করতেছস বন্ধ কর। না করবো না, এমনিতেই পুটকি বিপদে পড়ে আছে, আর কি কি বিপদে ফেলাতে চাস? টুনটুনি, এনে একটা মেয়ে মানুষ আছে, কথা ভেবে চিন্তা বল। লাস্ট ওয়ার্নিং, বন্ধ কর। বুঝস না কে বেটা, এই রোবটটা আমাদের কাছে থাকলে আমরা নির্বাচনে জিততে পারবো। তোরা এইভাবে মানবি না শালা। একটা চুম্মা দে না। উঠছস তাইলে? আমি তো নির্বাচনটা শান্তিপূর্ণ ভাবেই করতে চাইছিলাম, কিন্তু তোরা তো আমার সবকিছু কাইরে নিলি। নাগমণি দিয়ে মানুষের মতো একটা রোবট বানাইছিলাম যাতে ইলেকশনে দাঁড়াইতে পারি, তোরা আমার ওটাও কাইরে নিছ। তাই আমি ডিসাইড করছি নির্বাচনে আয়না করে যাওয়ার চেয়ে মরা ভালো। আলট্রন নির্বাচনে নমিনেশন পায় না কারণ ও একটা রোবট, কিন্তু সমন্বয়করা যাতে ভোট না পায় তাই ও ভোটারদেরকে মারতে শুরু করে। ভাই দেখ, যে কোনো উপায় জনগণদের বাঁচাইতে হইব। ওরা মরে গেলে আমরা রাজত্ব কাদের উপর করবো? কিরে, কই গেল তোর নীতি নৈতিকতা? খুব না বলতে আমরা জনগণের টাকা মারি, জোট চুরি করি, কিন্তু তুই তো জনগণদেরই মারতাছস। আমি জনগণের সেবা করতাম যদি আমি এমপি হইতে পারতাম, কিন্তু আমি তো নমিনেশনই পাইনি। আমি পাইছি সমন্বয়কের পক্ষ থেকে, আমি দাঁড়ামু। আমার নাগমণি দে
আমার নাগমণি দে। শালা এই নে ক্ষমতার অপব্যবহার কইরা তোমরা আর এভাবেই সমন্বয়করা আবারও পৃথিবীকে বাঁচাতে সক্ষম হয়। কে রে আবারও পৃথিবী বাঁচায় কেমন লাগতেছে? শালা তুই কথাই কইস না। আচ্ছা কইলাম না। যাই হোক, পুটকি আর গদি দুইটাই সুরক্ষিত আছে। আর সবচেয়ে বড় কথা, নির্বাচন পিছিয়েছে। সময় হয়েছে ক্ষমতা হাতে নেওয়া। ইয়ো গাইস, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর প্লিজ কেউ সিরিয়াসলি নিও না, বাস্তবতার সাথে এর কোনোই মিল নাই। ওকে, টাটা, সি ইউ নেক্সট ভিডিও।